নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেন একটি অশরীরী আত্মার ছায়া ভর করেছে, আর তা দিনকে দিনকে আরও প্রকট রূপ ধারণ করছে। বাংলাদেশের ক্ষমতায় মোহাম্মদ ইউনূস বসার পর থেকে তার ভারত বিরোধী কার্যকলাপ এবং চীন ও পাকিস্তানের সঙ্গে অত্যাধিক সখ্যতার ফলে ভারত সরকার বাধ্য হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এর ফলে বাংলাদেশের জনগণের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারা চায় এই মোহাম্মদ ইউনূস দ্রুত বাংলাদেশের ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাক। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই ভারত সরকার বাধ্য হয়ে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেয়। এদিকে ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশিরা চিকিৎসা, ভ্রমণ ও কম দামে কেনাকাটার জন্য যে হারে ভারতে আসতে পারত তা তারা আসতে পারছে না। তার ফলে জনগণের মধ্যে একটি ক্ষোভের সঞ্চার হতে শুরু করে। আর এরই মধ্যে ব্যাংকক, দুবাই, থাইল্যান্ড, মায়ানমার সহ 10টি দেশ তাদের দেশে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। যদিও সেই সব দেশ তাদের দেশে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করার কারণ হিসাবে কোনো কারণ ব্যাখ্যা না করলেও জানা যাচ্ছে বাংলাদেশিরা কোনো দেশের চিকিৎসা বা ভ্রমণের ভিসা নিয়ে গিয়ে সেই দেশে কাজের মধ্যে জড়িয়ে পড়ে, আর সে দেশ থেকে আসতে চায় না। ভিসার মেয়াদ শেষ হলেও তারা সেই দেশ ছাড়তে চায় না। এছাড়া সেই দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি, আন্দোলন ও অন্যান্য অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। ফলে সেই সব দেশ তাদেরকে আর ভিসা দিতে চাচ্ছে না। এবার আমরা দেখিনি কোন কোন দেশ তাদের ভিসা দেওয়া বন্ধ করলো। তারই মধ্যে সবার উপরে আছে দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তারা একেবারেই ভিসা দেওয়া বন্ধ করেছে। এছাড়া থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন্স এইসব দেশ যেখানে এক সপ্তাহের মধ্যে ভিসা দিত, তারা এখন 2 মাস পর্যন্ত সময় নিচ্ছে। ফলে বাংলাদেশিরা কোনো দেশে চিকিৎসা করতে বা ভ্রমণ করতে গেলে এখন বহু অসুবিধায় পড়ছে। বাংলাদেশের ইউনূসপন্থীরা ভাবছে ভারত সরকার এইসব দেশে কথা বলে তাদের ভিসা বন্ধ করেছে। তবে বাংলাদেশের বেশিরভাগ জনগণ চাইছে মোহাম্মদ ইউনূস দ্রুত দেশ থেকে বিদায় নিক এবং দেশের মধ্যে শান্তি ফিরে আসুক।